এ বন্ধু দুনিয়াটা ঘুরে ঘুরে বাবা খুঁজবে আয়না রে আয়না আল্লাহ ওগো আল্লাহ তোমার কি মা হয় না রে আল্লাহ যুবক ভাইরা বাবা যাদের নাই চোখের পানি বলে কান্দ আল্লাহ দুইটা ভাই বাবা হারা চোখের পানি বলে কান্দে রে আল্লাহ আল্লাহ দেখো না মনের ভিতরে কত কথা জয়মা আছে আহারে বাবারে বলতে পারে না আমি মুসাফির গোলামের হাতরা দইরা দইরা কান্দে ওগো আল্লাহ তোমার কি মায়া লাগে না রে আল্লাহ ওগো আল্লাহ তুমি কান্না করি কবুল কইরা দাও আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বাড়া দাও আরে তোর বাবা আছে তুই বুঝবি না আরে তোর বাবা আছে তুই বুঝবি না যার হারাইছে সে বুঝে বাবা হারা গুরু কত বেদনা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করিয়া দাও আল্লাহ গো আমার চাচা জানকেও কবুল করো আমার ভাইটাকে কবুল করো আরে কয়দিন হইল আল্লাহ দেখা দেখো না তার বাবা নেই সে বুঝে দুনিয়াতে তার কি নাই এ বন্ধু সন্তানটা বাবা হারে কত বাবা খুঁজে পায় না আল্লাহ তাকে দেখো না ঠাকুর গাউরা বিশঙ্কুলের আমার ভাইটা বাবা হারায় কান্দি ওগো আল্লাহ এই কান্নাগুলি তুমি ফেরত দিও না রে যার বাবা নাই সে বুঝে দুনিয়াতে কি হারাইছে আরে বাবা যার হারা যাবে গোটা ঠাকুর গাউরানি সকল কুসবি বাবা খুঁজে পাবি না এই সন্তানগুলি যদি কান্না করতে পারে রে আহারে তুই কি কাটতে পারস না বাবাটারে ধইরা আর কোন সন্তান কি নাই জীবনের ভুলগুলি বুঝতে পারে না বাবার কাছে মাফ যাবে আহারে এমন কোন সন্তান নাই আর কোন সন্তান আসুনে আল্লাহ টাকা দেখো না ঠাকুর গাঁও এই যে ঠাকুর গাঁওয়ের ভাইরা আল্লাহ গো কেমনে বাবারে জড়া ধইরা কান্দে আল্লাহ গো বাপ সন্তানকে তুমি মাফ কইরা দাও আল্লাহ কান্নার উসিলায় আল্লাহ গো এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানা দাও আরে কেউ বাবা থেকে মাফ চাইতে পারে না আবার কেউ বাবা হারায় মাটিতে বইছো আজকের মাহফিলে পাগলের মতো কান্দের যুবক আমি আরেকটা যুবক দেখবো বাবা থাকলে তারা না আমি তোর কাছে টাকা চাই নাই শুধু একটু বাবারে জড়ায়া ধইরা তওবা করবে আয়না রে আয়না দাঁড়া না বাবা থাকলে বাবার হাতরা ধইরা বুকটার লগে লাগাইয়া আহারে আয়না 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 দাঁড়ায় জানা আমার আল্লাহ তাকায় আছে এ পাগল তোর দেনা দেখি না আর কোন যুবক নাই রে দেখি না এ বন্ধু সবাই কাঁদতে পারবে না তুমি শুধু তাকায় দেখবা তওবা করতে পারবে না আল্লাহ তাকায় দেখো না আল্লাহ তোমার দিলে কি মা হয় না রে মৌলা এ ঠাকুরগাঁও পীরগঞ্জের জুরা তাকায় দেখ না দুইটা সন্তান বাবারে পাগলের মতো জড়া ধইরা কান্দে আল্লাহু আকবার বইলা তোর বাবা থাকলে দাঁড়ায় যা তুই মনে করতাছ এটা বড় পাগলামি না না আহারে সবাই মাপ চাইতে পারে না ওগো আল্লাহ তাকা দেখো না পুরা মজলিসটা হাসরের ময়দান হয়ে গেছে আহারে কোন ভাই ভাইকে জড়ায় ধইরা কান্দ ভাই থাকলে ভাইকে জড়ায় ধইরা কান্দ আরে পুরা মজলিসটা ভাই দাঁড়া না ভাই থাকলে ভাইকে জড়ায় ধইরা কাঁদবি এ দেখি না এমন কোন ভাই আসুনি আল্লাহ তাকা দেখো না স্টেজে আল্লাহ তাকা দেখো না এ যুবক ভাইরা কান্নার মজলিসে চোখের পানি ফলা কাঁদবি ভাই থাকলে কত হিংসা বিদ্বেষ করছ ভাইটারে জড়ায় ধইরা কান্দ আমার আল্লাহ তাকায় আছে আল্লাহ যুবক গরিব বাবারে জড়ায় ধইরা কান্দে এ দাঁড়া 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 বাবা থাকলে বাবারে জড়ায় ধইরা আল্লাহ গো প্যান্ডেলের ভিতরে কত মানুষ দাঁড়ায় কান্দে রে আল্লাহ ওগো মালিক তাকা দেখো না আরে পুরা মজলিসটা হাসরের ময়দান এ যুবকে প্যান্ডেলের ভিতরে তাকাতে আমার আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে রে এ বন্ধু
এমন একটা সন্তান আমি দেখব তোর বাবাটা দুনিয়ার জমিনে না, এই যার বাবা নাই একটা সন্তান, আমি মুসাফির পাগলের হাতরা কইরা কাঁদবি, একটা সন্তান তোর বাবা নেই এমন একটা সন্তান আমি দেখবো। আয়না দেখি না, এ যুবক আয়না রে আয়না, এই যুবকটার বাবাটা বুঝি দুনিয়ার জমিনে না। এ যুবক দেখি না আয়না আয়না, আহারে যুবক ভাই আয়না, আল্লাহ তাকা দেখো না, বাবা হারা কেউ কান্দে। এ যুবক ভাই আয়না দেখি না, আমি মুসাফির দেখি না, কে যেন বাবা হারা কান্দে, কেউ বাবাটারে ধইরা কান্দে, কেউ মাটারে হারা কান্দে। এ যুবক একটা যুবক আমি দেখবো, আমি মুসাফিরের হাত রাত ধইরা বাবা হারা একটা সন্তান পাগলের মতো কান্দবি। আজকের কান্নার মজলিস যায় না, আমি দেখবার চাই একটা যুবক দেখবার চাই, আমি মুসাফিরের হাত রাত ধইরা তোর বাবাটা দুনিয়ার জমিনে নাই, আজকের এই কান্নার মজলিসে কান্না করবি। ও গো আল্লাহ তাকা দেখো না, তোমার গোলামগুলি কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আহারে যুবক মায়না দেখি না, এমন একটা সন্তানও কি নাই তার বাবাটা দুনিয়ার জমিনে নাই, আমি মুসাফিরের হাতরা দুইরা কাঁদবি। একটা যুবক পুরা মজলিস জায়গা দেখবো। ও গো আল্লাহ কবুল কইরা নাও, আল্লাহ গো কান্নার আমার পর্দারানের মা বোনেরা, আল্লাহর বান্টানা বিদেশের মাটিতে যাইয়া দীর্ঘদিন 1 মাস 2 মাস 3 মাস মায়ের সঙ্গে ভালোই যোগাযোগ করে, মায়ের সঙ্গে ভালোই কথা বলে, এইভাবে মায়ের সঙ্গে আদান প্রদান চলতেছে। কিছু কিছু টাকা পয়সাও বাড়িতে পাঠায়। হঠাৎ মা লক্ষ্য করে দেখলো সন্তান আর যোগাযোগ করে না। এর ভিতর দিয়া যোগাযোগ করার না কারণ হইল এই যুবকটা একটা যুবতী মেয়ের আসক্ত হইয়া ওই মেয়েটার প্রেমে পহিরা হাবুডুবু খাইয়া জনম দুঃখে মার কথা মইলা গেছে। আল্লাহর গোলামটা মায়ের কথা মহিলা প্রতিনিয়ত যুবতী মেয়েটার সঙ্গে কথা মহিলা রাতকে রাত কাটায় দেয়, দিনকে দিন কাটায় দেয়, মায়ের কথা স্মরণ করে না। জনম দুঃখী মা গড়ে পয়সা পয়সা সন্তানের দুঃখে চোখের পানি পালা কান্দে। আহারে কলিজা টুকরা সন্তান আমার কি ভুইলা গেল নিন, সন্তানের কোনো বিপদ হয় না, কিন্তু সন্তান কোন রাস্তায় হাঁটে মা কিন্তু জানে না, মা কিন্তু বোঝে না। যুবক বন্ধু, এইরকম সন্তান ঠাকুর গাওরানি সঙ্গলেও আমার আপনার সমাজের কিন্তু অভাব নেই। মা পড়ালেখার জন্য, বাবাই পড়ালেখার জন্য টাকায় পাঠাইছে, সন্তান পড়াশোনা না কইরা বিভিন্ন ধান্দায় বইরা, মেয়েদের পাল্লায় বইরা, মাকে মহিলা বাবাকে মহিলা। এই যুবক ভাইরা পায়ের সামনে হাত বাড়ায় বলি, মা তোরে কখনো বলবা না, এই বাবাটারে কখনো বলবা না। আল্লাহর গোলামটা বিদেশের মাটিতে থেকে মেয়ের সঙ্গে কথা বলে, একদিন 2 দিন দীর্ঘদিন চলে যায়, মা বুঝতে পারে না, মা তো কোনো খবর নিতে পারে না। হঠাৎ কইরা একদিন আল্লাহর গোলামটা এই বাংলাদেশে বন্ধুর বিবাহের বাড়িতে পাশের গ্রামে যুবক নাইল, কিন্তু মার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সন্তানটা প্রেমিকা পাইয়া কলিজার টুকরা জন্মদাতা মারে ভুইলা গেছে। ঠাকুরগাঁও পীরগঞ্জের মেয়েরা আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মারা, আল্লাহর গোলাম যুবকটা বন্ধুর বাড়িতে বিয়া খাওয়ার জন্য আইছে। অনুষ্ঠান শেষে এর ভিতরে বিবাহ খাইতে আইসা এর ভিতর দেখে সন্তানটা ওই যুবতী মেয়েটারে বিবাহ কইরা নিয়েছে। এ বন্ধু মেয়েটারে বিবাহ করার পর এবার তার মাও জানে না, তার কেউ জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহর গোলামটা বিবাহ শাদীর অনুষ্ঠানে যখন আইল, মা দূর থেকে তাকা দেখে রে, মারে দেখার পরেও সন্তানটা না দেখার ভান করে, কারণ বড় লোকের মাইয়া বিয়া করেছে। যদি তারা জানতে পারে তার মাটা বড় ধরে ধরো এইরকম অসহায়, তাইলে তারা মূল্যায়ন করবে না, তাইলে তাকে গুরুত্ব দেবে না, তাদের মেয়ের তার কাছে দেবে না। এই চিন্তা কইরা আল্লাহর গোলামটা মায়ের পরিচয় দেয় না। বন্ধু, সন্তানটা যখন গাড়িতে উঠে
দুইটা তার গন্তব্যের দিকে রওনা হয়ে গেছে। মার কলিজায় তো মানে না, কারণ যেই সন্তানের লাইগা বিবাহ বসে নাই, পুরা যৌবনটা ঢাইলা দিয়েছে, জীবনটারে উৎসর্গ কইরা দিয়েছে। মা জলদি কইরা গাড়ি সে সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কই, বাবাজি রে একটু দাঁড়া না, কোথায় যাইতেছো যায় না, একটু আমার বাড়িতে বইসা যাও, তোর বাবার খাটটার ভিতরে একটু বইসা যা। এরপরও যুবকের বড় মায়া লাগে না, যুবকের দিলে কোনো দয়া হয় না। যুবক জান দিয়ে কই, যাও এখান থেকে বিদায় হয়ে যাও, তুমি তো বড় দরিদ্র, আমার এই ফ্যামিলির সাথে তোমাকে যায় না, যাও যাও, আমার বড় কাজ আছে, আমি বড় ব্যস্ত মানুষ। এই বলে মারে তাড়া দিয়েছে। যখন সন্তান গাড়িটা টান দিয়েছে, মা সন্তানের দিকে হাতটা বাড়া দিছে রে, সন্তানটা মারার একটা ধাক্কা মাইরা মারে পালা দিছে। মাটা জমিনের ভিতরে বইরা, মা চোখের পানি ছেড়া আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ যেই সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা নিজের জীবন যৌবন শব্দ কইরা এই সন্তানটারে মানুষ বানাইলাম, এই সন্তান বুঝে আমার ভয় লাগাছে। ওগো আল্লাহ, আমার সন্তান বুঝে আমার ধাক্কা দিয়া পালা দিয়েছে। মা কোনো অভিশাপ দিল না, সন্তানটা চলে গেছে। এই যুবক ভাইরা, আমার ঠাকুর গাউরানী সকলের বন্ধুরা, আল্লাহর গোলাম যখন বিদায় হয়ে গেছে, এয়ারপোর্টে যখন চলে গেছে, শ্বশুর শাশুড়ির বিবিরা এয়ারপোর্টে যাইয়া সন্তানটারে বিমানে উঠাইয়া দিয়েছে, স্বামীটারে জামাইটারে বিমানে উঠাইয়া দিয়েছে। আল্লাহর গোলামটা বিদেশের মাটিতে চলে গেছে। এই যুবক ভাইরা খুব খেয়াল করে দিলের কান লাগায় শুনবা, যারা মারে কষ্ট দিয়েছ, জীবনে একবার হইলো চোখ রাখায় তাকাইছ, জীবনে একবার হইলে জমা দিয়েছ, জীবনে একবার হইলো মারে তুই করে বলছ, আজকের বয়ানটা শুধু তোমাদের জন্য। আল্লাহর গোলামটা বিদেশের মাটিতে চলে গেছে রে, নিজের কাজে লিপ্ত হয়ে গেছে। ওইদিকে শ্বশুর শাশুড়ির সঙ্গে যোগাযোগ, মাইরে কোনো ফোন দেয় না, মার সঙ্গে কোনো যোগাযোগ হয় না। এবার আল্লাহর বান্দাটা বিদেশের মাটিতে কাজ করে, হঠাৎ করে একদিন মা বিপুর ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখে সন্তানটা যে ফ্যাক্টরিতে চাকরি করত, এই ফ্যাক্টরিতে কাজ করত, ম্যানেজারের দায়িত্ব ছিল। হে আল্লাহর গোলাম, ওই ফ্যাক্টরির ভিতরে দাঁড়ায় আছে। এ বন্ধু যখন কাজের ভিতরে যখন মেশিনটা ঘুরতেছিল, এমন সময় আল্লাহর গোলামটা ওই মেশিনের ভিতরে হাতটা ঢুইগা দেহ থেকে হাতটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এ বন্ধু, সন্তানের বিপদ হইলে বিবি আগে জানতে পারে না, এই দুনিয়ার কেউ জানে না। সন্তানের বিপদ হইলে যেই বন্ধুর লাইগা রাতকে রাত কাটায় দাও, এই বন্ধু জানে না। সন্তানের বিপদ হইলে আগে কাপড় দিয়া উঠে মার কলিজা বরাবর। আরে মা ঘুমাইলেও জানে সন্তান বিপদে পড়ছে, মা খাইতে বইলেও জানে সন্তান বিপদে পড়ছে। এটার নাম হইল মারে। আল্লাহর বান্দিরা স্বপ্ন দেখে সন্তান বড় বিপদে মরছে, এই অবস্থা সন্তানের হাতটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দৃশ্যটা স্বপ্ন দেখার পর আল্লাহর বান্দিরা যেই লোকটা ঘটনা বর্ণনা করলো, এই লোকটা ছিল একজন ডাক্তার মানুষ। আল্লাহর গোলাম ডাক দিয়ে কই, মাটা আমার বাড়িতে চলে আইছে, আমার বাড়িতে আইসা আমার ডাক দিয়ে কই, ডাক্তার রে জলদি জলদি ওঠো না, আমার সন্তানটার একটু খবর নেও না। বলে মা কি হয়েছে? বলে সন্তান তো বড় বিপদে পড়ছে। বলে কি বিপদে পড়ছে? বলে আমি মা স্বপ্নে দেখছি আমার সন্তানের একটা হাত মেশিনের ভিতরে ঢুইকা দেহ থেকে আলাদা হয়ে গেছে, আমার সন্তানটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার ডাক্তার ডাক দিয়া কয়, আমি আমার ওই মাটারে সান্ত্বনা দিয়া যেহেতু স্বপ্নে দেখছে আমি বাড়িতে পাঠা দিছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা দেখি ওই সন্তানের বন্ধুরা আমারে ফোন দিয়েছে। আমি ফোনটা করে কথা শুনি, ডাক দিয়া বলতেছে, ডাক্তার সাহেব আপনাদের এলাকার সন্তান অমুক্ত মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হইয়া হাতটা দেহ থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যুবক ভাইরা, আমার ঠাকুর গাওরানি সঙ্গলের বন্ধুরা, দিলে
দিলের কান লাগায় কথাগুলি শোনো। জীবনে একবার কইলেও মারে যারা কষ্ট দিয়েছ, শুধু আজকের বয়ানটা তাদের জন্য। আল্লাহর বান্দিরা ডাক দিয়ে, আল্লাহর গোলামরা ডাক দিয়ে কই ডাক্তার সাহেব সন্তানের হাতটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এবার ডাক্তার মার কাছে চলে গেছে। মা গো, আপনার সন্তানের অবস্থা তো সত্যি সত্যি খারাপ, তবে আপনি দোয়া করতে থাকেন আল্লাহ যেন তারা সুস্থ করে দেয়। এ বন্ধু, কুমিল্লার বাস্তব ঘটনা, এটা বানানো গল্প নয়। এরকম হাজার ঘটনা আপনাদের রানী সঙ্গলে আছে, হয়তো বা কেউ বলে কেউ বলে না। মায়ের সঙ্গে বেয়াদবি কইরা ব্যবসাটা হারায় ফলাইছে, মায়ের সঙ্গে বেয়াদবি কইরা কঠিন রোগে ভুগতাছে। আহারে তুই বুঝতে পারবি না কোন দিয়া তুমি ধ্বংস হইতাছ। মারে যারা কষ্ট দিবা দুনিয়ার কোনো কাজে সফল হতে পারবি না, দুনিয়ার কোথাও শান্তি পাবি না। হে বন্ধু, আল্লাহর বান্দিরা এই কথা শোনার মনে মা তো মা, আরে মা চোখের পানি বাইরা দিয়া, চোখের পানি সেরা দিয়া কান্দে ডাক দেখো ডাক্তার, আমি তোমারে রাত্রে বেলায় বলছিলাম আমার সন্তানটা বড় বিপদে আছে। এবার ডাক্তার ডাক দেখো মা গো, আপনি একটু সন্তানের জন্য দোয়া করো না। আমার ভাইরা বাবারা সন্তান বিদেশের মাটিতে চিকিৎসা করে, হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেছে, আইসিইউতে বর্নে। এ বন্ধু, সমস্ত ব্যাংক ব্যালেন্সের টাকাগুলি চিকিৎসা কইরা সব সম্পদ শেষ করে ফেলাইছে। ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছিল, এই ফ্ল্যাটটাও বিক্রি কইরা দিয়েছে, তার পকেটে কোনো টাকা নাই। এবার বিবির কাছে ফোন দিয়ে কই, বিবি রে আমি তো বড় বিপদে পড়ে গেছে, আমি তোমার কাছে একটু সাহায্য চাই, আমার একটু টাকা পয়সা দে। মানে বিবি ডাক দিয়া কই, স্বামী রে এখন আর কোনো সুযোগ নাই, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বন্ধু, বিপদে পড়লে চিনা যায় কে মা কে বিবি, কে আপন কে পর। বিপদে পড়লে বোঝা যায় এই দুনিয়াতে যার মা নাই তার মতো এতিম আর কেউ নাই। হে বন্ধু, 10টা মিনিট আমি বয়ানটা গোছা নেব। কার যেন মা নেই, কার যেন বাবা নেই, দিলটা নরম করে কথাগুলি শুনবা। আল্লাহর গোলামরা নিজের সব সম্পত্তি গুলো শেষ করে ফেলেছে, এবার আল্লাহর গোলামরা বিদেশের মাটিতে থেইগা বিবির কাছে আবদার করলো, বিবি তাকে নাকচ ঘোড়া দিল। আল্লাহর বান্দাটা দীর্ঘদিন চিকিৎসা করার পরে এ বন্ধু বাড়িতে আইছে, মাটা এয়ারপোর্টে বৈশা আছে, বিবিটা যায় নাই, শাশুড়িটাও তার কাছে যায় না। আল্লাহর বান্দাটা এয়ারপোর্টে তাকায় দেখে, আরে জনম দুঃখী মা ভিখারির মতো পয়সা পয়সা সন্তানের জন্য 2 হাত বাড়াইয়া চোখের পানি পালায় কান্দে, আল্লাহ আমার মানিকরে তুমি ফেরায়া দাও। এইভাবে মা কান্দে। সন্তান আইসা মায়া দৃশ্য দেখা এবার মা সন্তানকে বাড়িতে নিয়ে আইসে। আরে কিন্তু বদুয়া তো লাইগা গেছে রে, যে হাত দিয়া মাটারে ধাক্কা মারছিল এই হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেছে, এই হাতটার দেহর সঙ্গে নাই। এই বন্ধু ডাক্তার সব বলে এর কিছুদিন পরে যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রানী সঙ্গলের বাইরা, আমার ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের বাইরা, এই মা এমন একটা সম্পদ, যদি মাটার কদর কইরা দোয়া টুকাইতে পারো রে, এই দুনিয়ার কপালটা তোমার খুলে যাবে। আর যদি মাটারে কষ্ট দিয়া যদি আখিরাতটা তুমি দুনিয়াটা ধ্বংস করো, দুনিয়াটাও হারাইবা আখিরাতটাও হারাইবা। এই জন্য মাটারে কষ্ট দিবা না। হে যুবক মায়েরা, কোন মারে কষ্ট দেও? আমি 10টা মিনিটের ভিতরে গোছা নেব। এবং আজকে মাটারে আলাদা কইরা দিছ, মাটা বৃদ্ধ মানুষ একা একা রান্না কইরা খায়, আর তুমি বিবি সন্তান নিয়ে আলাদা খাও। অথচ আমার তোমার মা আমারে তোমারে কোনোদিন আলাদা কইরা দেয় নাই। এই ছোট্ট একটা পেটের ভিতরে, এই ছোট্ট একটা ঘরের ভিতরে আমার তোমার মা 10 মাস 10 দিন আমারে তোমারে গর্ভে ধারণ কইরা বন্ধু মা এই পেটের ভিতরে নিয়া আমার তোমার মা প্রচন্ড ক্ষুধা নিয়া খাবার খাইতে বইছে। আমি মা তোমার কলিজায়, আহারে আমি তুমি মায়ের কলিজায় লাথি বসায় দিছে। আমার তোমার মা চিৎকার মাইরা খাবারটা চুইয়া বিছানায় শুয়ে গেছে। মা সারাদিন কাজ কইরা প্রচন্ড ঘুম, গভীর রজনীতে মা ঘুমাইতে গেছে। আরে মার কলিজা পুরো পুরো লাথি বসায় দিছি রে।
আমার তোমার মা চিৎকার মায়েরা ঘুমটা ভেঙে গেছে এরপরেও কিন্তু মা আমার তোমার প্রতি কোনোদিন রাগ করে না ঠাকুরগাঁও পীরগঞ্জের মায়েরা আজকে কোন মাটারে আমি তুমি আলাদা কইরা দিয়া বিবি সন্তান নিয়ে ভালো ভালো খাবার রান্না কইরা খায় অথচ আমার তোমার মা কোনদিন আমারে তোমারে আলাদা কইরা দিয়া ভালো খাবার কোনদিন আমার তোমার মা খায় না আরে আমি তুমি স্কুল কলেজে বাড়ি থেকে দূরে কোথাও পড়তে গেছি বন্ধু বাড়িতে বেগমান বেড়াইতে আইছি ভালো ভালো খাবার রান্না হয়েছে সবাই পেটটা বইরা বইরা খাইছে হে বন্ধু আমার তোমার মা খায় না সবাই জিগাইছে আব্দুল্লাহর মা খাইলা না আবার তোমার মা চোখের পানি ফেলা দিয়ে কইছে না রে আমি কেমনে খামু আমার আব্দুল্লাহ কি খায় না খায় আমি মা তো দেখি না এ যুবক বন্ধু এটার নাম হইল মা সেই মা আমারে তোমারে এই দুনিয়াতে আনতে যাইয়া প্রসব বেদনা যে মাটা নিজে জীবন দিতে রাজি ছিল সন্তানের মরা মুখ দেখতে মা কোনদিন রাজি ছিল না এ বন্ধু সেই মাটারে কষ্ট দেওয়া এমন মা যাদের নাই স্মরণ কইরা দুই ফোঁটা চোখের পানি ফালাও যদি মায়ের প্রতি দরদ থাকে অটোমেটিক চোখে পানি আসবে বন্ধু মাটারে কষ্ট দিস না এই যে কত ঠান্ডা দেখতেছো এই ঠান্ডার ভিতরে মা ঘুমাইছে পেশাব কইরা দিছি রে মা কষ্ট পায় নাই রাত্রে কবিরে 3টা বাজে উঠা আমার তোমার পেশাব পায়খানা পরিষ্কার কইরা বুকটার লগে ছড়ায়া দইরা দইরা ঘুম বাড়াইছে সেই মাটার বুঝি ভয় লাগেলে এ যুবক ভাইরা মাটারে কষ্ট দিবি না কলিজার টুকরা বাবাটারেও কষ্ট দিবি না মা যেমন বড় আপন বাবাটাও কিন্তু বড় আপন এ যুবক কোন বাবার দিকে চোখ রাঙায় দেখাও মরার আগে চোখটা নষ্ট হয়ে যাবে কোন বাবার দিকে হাত তুই না দেখাও হাত না মরণের আগে নষ্ট হয়ে যাবে যুবক বন্ধু যেই বাবা এই দুইটা হাত দিয়া কুলে পিঠে কইরো আমারে তোমারে মানুষ বানাইলো আজকে সেই বাবাটারে ভয় লাগেলা আহারে যেই বাবাটা মাটি কাজ কইরা মানুষের বাড়িতে কাজ কইরা রিক্সা চালায়া ভ্যান চালাইয়া আমারে তোমারে মানুষ বানাইলো আজকে আমি তুমি সেই বাবারে ভয় লাগেছে ঠাকুরগাঁও পীরগঞ্জের যুবক ভাইরা আবার তোমার বাবা কত কষ্ট করছে জানোনি আজকে বাবাটারে তুমি দেখতে পারো না বাবাটারে ধমক মারো আহার ঈদের দিনে দেখছি বাবাটা আহারে সিরা পাঞ্জাবি সিরা জুতা পইরা আমার তোমার বাবা গুলি ঈদগাহের ময়দানে যায় আমারে তোমারে নতুন জামা পরাই এই বাবাটারে কেমনে কষ্ট দেয়া যায় যুবক ভাইরা বাবাটারে মাটারে কোনদিন কষ্ট দিবি না কারা কারা দুইটা হাত উঠাইয়া একটু দুইটা হাত উঠাইয়া চোখের পানি ফালানা দেখি না দুইটা হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও না দেখি রে আল্লাহ আহারে বুঝে নাই আল্লাহরে ডাক দিতে লজ্জা নাই আমার আল্লাহ টাকা আছে বাপ মা না থাকলে গুনাহ মাফ কইরা দিবে বাইচা থাকলে সুস্থতার সাথে হাত বাড়ায় দিবে একটু মায়া কইরা 2 ফুট চোখের পানি ফলাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও না দেখি রে আল্লাহ এ ডাক দেও না আল্লাহ আর মায়া কইরা ডাক দেও না আল্লাহ ঠাকুরগাঁও পীরগঞ্জের ভাইরা জীবনে মারে কষ্ট দিছ বাবাটারে কষ্ট দিছ হে বন্ধু 2টা মিনিট সময় নিব এই জীবনে কত নেতার কাছে মাফ চাইছ বন্ধুর কাছে মাফ চাইছ হে বন্ধু যেই বাবাটার কাছে শত শত ভুল কইরা ফলাইলি বুইজা না বুইজা যেই বাবাটা খানা খাইয়া কুলে পিঠে কইরা মানুষ বানাইলো এই বাবাটারে কত কষ্ট দিলে কিন্তু জীবনের কোনোদিন কইতে পারো নাই আমি ভুল কইরা ফলাইছি আমারে তুমি মাফ কইরা দাও আমার ঠাকুরগাঁও পীরগঞ্জের ভাইরা যুবক
আমার আল্লাহ তাকায় আছে রে, আমার নবী মদিনায় ঠাইকা তাকায় আছে। আমি মুসাফির গুনাহগার দুইটা হাত দিয়া তোর জন্য চোখের পানি ফেলা দেব। জীবনে কত মানুষের কাছে মাফ চাইছো, আহারে জীবনে কত বন্ধুর কাছে মাফ চাইছো। যারা উঠা যায় যাইতে দেন, এদের কপাল বেশি ভালো না। এরা যখন ময়রা যাবে সন্তান গুলি কবরের পাশে জিন্দেগিতেও যাবে না, জীবনেও কোনোদিন মুনাজাত করবে না। এ বন্ধু, আজকের মাহফিলে দেখবো এমন একটা সন্তান জীবনে ভুল করছো, তোর বাবাটা বাইচা আছে। আজকে রাতে যদি তোর বাবা ময়রা যায়, আগামী কালকে মাফ চাইতে পারবি না, পারবি না। তার বাবা নাই জিগে দেখো, তুমি হয়তো দেখো না রাত্রে গভীরে অন্ধকারে কবরের পাশে যাইয়া বাবার পায়ের কাছে দাঁড়াইয়া চোখের পানি ফেলা কান্দে। আহারে যুবক, ময়রা গেলে কান্দা লাভ নাই। আমি ঠাকুরগাঁও পীরগঞ্জের বুধেরা দেখব যাদের বাবা এই মজলিসে বসা আছে, একটা যুবক পয়সা থাকবে না, আল্লাহু আকবার বইলা দাঁড়াবি। একটা মিনিট বাবার বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফেলা কাঁদবি। দাঁড়ানা, দেখি না, দেখি না কোন কোন সন্তান আছে বাবার হাতরা দুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফেলা কাঁদবা। দাঁড়ানা, আল্লাহু আকবার বইলা এমন কোন কোন সন্তান আছে বাবার কাছে মাফ চাইবি। দাঁড়ানা, দেখি না একটা সন্তানও কি নাই রে, একটা সন্তানও কি নাই। আহারে আমার আল্লাহ তোরে মাফ কইরা দিব। সবাই তো মাফ চাইতে পারে না, একটা যুবক দেখি না পুরা মজলিসে বাবার কাছে মাফ চাবি দেখি না। আহারে এমন একটা সন্তান নাই বাবার বুকটার লগে জোড়া ধইরা দুই পোড়া চোখের পানি ফেলা কাঁদবে। আল্লাহ তাকায় দেখো না, বাবা হারা চোখের পানি ফেলা কান্দে। আহারে কেউ মা হারা চোখের পানি ফেলা কান্দে। আমার মা বোনরা পর্দার আড়ালে কান্দে। এ যুবক থাকলে দাঁড়ানা, দেখি না একটা যুবক বাবাটার হাতরা ধইরা, তোর বাবারা যদি বাইচা থাকে বাবার হাতরা ধইরা চোখের পানি ফেলায় তওবা করবে। আহারে কেউ কারো দিকে তাকাইবা না, কেউ কারো দিকে তাকাইবা না। পুরা মজলিসের ভিতরে একটা যুবক কিনা, একটা ভাই কিনা, এমন কোন বন্ধু নাই বাবার হাতরা ধইরা মাফ চাবি রে বন্ধু। আজকের মজলিসটা তওবার মজলিস, তওবার বয়ান করছি। জীবনের গুনার দিকে ভুলের দিকে তাকাইয়া বাবার হাতটা ধইরা চোখের পানি পড়ে তওবা করবি। একটা সন্তান দেখি না, এমন কোন ভাই কি নাই। আহারে কোন জায়গায় ওয়াজ করলাম, এতগুলি মানুষ বাবার কাছে মাফ চাওয়ার মতো কোনো হিম্মতই নাই। একটা যুবক পুরা মজলিসটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন একটা ভাই কি না, একটা ভাই দেখি বাবার হাতটা ধইরা তওবা করবে। দাঁড়ানা, দাঁড়ানা। আহারে তোর বাবা যদি না থাকে, তোর চাচা দাদা যদি থাকে রে, হাতটা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফেলায় কাঁদবি। এমন একটা ভাই কি পুরা মজলিসে নাই রে আল্লাহ। দেখি না, দেখি না এমন কোন ভাই কি আসুনি? নাই, নাই, নাই। আহারে কই ওয়াজ করলাম, একটা যুবক তওবা করতে পারে না। বাবা থাকলে ওইটা জানা, দেখি না, আয় না, আয় না। বাবা থাকলে দাঁড়া না, এদিকে আয় না, দেখি না, আয় বাবাটারা নিয়া। আমি না গোলামের কাছে আয় না, তোর বাবাটারা নিয়ে আয় না, দেখি না। আহারে বাবার হাতটা ধুইরা এ বন্ধু বুকটার লগে বুকটা লাগাইয়া জীবনের গুনার দিকে তাকায় কাঁদবি। এ যুবক বাবা থাকলে বৈশা থাকবে না রে, আমার আল্লাহ কবুল করবে। বাবা থাকলে বৈশা থাকবি না। আহারে সন্তান বাবার হাতরা বুকটার লগে বুকটা লাগাইয়া বাবাটারে জড়ায় ধরো, দেখি না। এ বন্ধু বাবাটারে জড়ায় ধইরা চোখের বাড়ি ফালায়া। এ যুবক, তোর কি বাবাই মজলিসে নাই? এই সন্তানগুলি যদি কান্না করতে পারে রে, আহারে তুই কি কাঁদতে পারস না বাবাটারে ধইরা? আর কোন সন্তান কি নাই জীবনের ভুলগুলি বুঝতে পারে না, বাবার কাছে মাফ যাবে? আহারে এমন কোন সন্তান নাই। আর কোন সন্তান আসুনে আল্লাহ টাকা দেখো না। ঠাকুরগাঁওয়ের ভাইরা আল্লাহ গো কেমনে বাবারে জড়া ধইরা কান্দে। আল্লাহ গো বাপ সন্তানকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ কান্নার উসিলায় আল্লাহ গো এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানা দাও। আর কেউ বাবা থেকে মাফ চাইতে পারে না, আবার কেউ বাবা হারায় মাটিতে বইছো। আজকের মাহফিলে পাগলের মতো কান্দের যুবক। আমি আরেকটা যুবক দেখবো
বাবা থাকলে দাঁড়া না, আমি তোর কাছে টাকা চাই নাই, শুধু একটু বাবারে জড়ায়া ধইরা তওবা করবে। আয়না রে আয়না দাঁড়া না, বাবা থাকলে বাবার হাতরা ধইরা বুকটার লগে লাগাইয়া, আহারে আয়না 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 দাঁড়ায়া জানা আমার আল্লাহ তাকায় আছে। এ পাগল তোর দেনা দেখি না, আর কোন যুবক নাই রে দেখি না। এ বন্ধু সবাই কাঁদতে পারবে না, তুমি শুধু তাকায় দেখবা, তওবা করতে পারবে না। আল্লাহ তাকায় দেখো না, আল্লাহ তোমার দিলে কি মা হয় না রে মৌলা। এ ঠাকুরগাঁও পীরগঞ্জের যুবরা তাকায় দেখ না, দুইটা সন্তান বাবারে পাগলের মতো জড়ায় ধইরা কান্দে। আল্লাহু আকবার বইলা তোর বাবা থাকলে দাঁড়া যা। তুই মনে করতাছ এটা বড় পাগলামি, না না, আহারে সবাই মাপ দিতে পারে না। ওগো আল্লাহ তাকা দেখো না, পুরা মজলিসটা হাসরের ময়দান হয়ে গেছে। আহারে কোন ভাই ভাইকে জড়ায় ধইরা কান্দ, ভাই থাকলে ভাইকে জড়ায় ধইরা কান্দ। আরে পুরা মজলিসটা ভাই দাঁড়া না দাঁড়া না, ভাই থাকলে ভাইকে জড়ায় ধইরা কাঁদবি। এ দেখি না এমন কোন ভাই আসুনি। আল্লাহ তাকা দেখো না স্টেজে, আল্লাহ তাকা দেখো না। এ যুবক ভাইরা কান্নার মজলিসে চোখের পানি ফলা কাঁদবি। ভাই থাকলে কত হিংসা বিদ্বেষ করছ, ভাইটারে জড়ায় ধইরা কান্দ। আমার আল্লাহ তাকায় আছে, আল্লাহ যুবক গরিব বাবারে জড়ায় ধইরা ধইরা কান্দে। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা থাকলে বাবারে জড়ায় ধইরা। আল্লাহ গো প্যান্ডেলের ভিতরে কত মানুষ দাঁড়ায় কান্দে রে আল্লাহ। ওগো মালিক তাকা দেখো না, আরে পুরা মজলিসটা হাসরের ময়দান। এ যুবকে প্যান্ডেলের ভিতরে তাকা দে, আমার আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে রে। এ বন্ধু এমন একটা সন্তান আমি দেখব, তোর বাবাটা দুনিয়ার জমিনে না। এ যার বাবা নাই একটা সন্তান, আমি মুসাফির পাগলের হাতরা ধইরা কাঁদবি। একটা সন্তান তোর বাবা নেই, এমন একটা সন্তান আমি দেখবো, আয়না দেখি না। এ যুবক আয়না রে আয়না, এই যুবকটার বাবাটা বুঝি দুনিয়ার জমিনে না। এ যুবক দেখি না আয়না আয়না, আহারে যুবক ভাই আয়না। আল্লাহ তাকা দেখো না, বাবা হারা কেউ কান্দে। এ যুবক ভাই না দেখি না, আমি মুসাফির দেখি না, কে যেন বাবা হারা কান্দে। কেউ বাবাটারে ধইরা কান্দে, কেউ মাটারে হারা কান্দে। এ যুবক একটা যুবক আমি দেখবো, আমি মুসাফিরের হাত রাত ধইরা বাবা হারা একটা সন্তান পাগলের মতো কান্দবি। আজকের কান্নার মজলিস আয় না, আমি দেখবার চাই একটা যুবক দেখবার চাই। আমি মুসাফিরের হাত রাত ধইরা, তোর বাবাটা দুনিয়ার জমিনে নাই। আজকের এই কান্নার মজলিসে কান্না করবি। ওগো আল্লাহ তাকা দেখো না, তোমার গোলামগুলি কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আহারে যুবক মায়না দেখি না, এমন একটা সন্তানও কি নাই তার বাবাটা দুনিয়ার জমিনে নাই। আমি মুসাফিরের হাতরা ধইরা কাঁদবি। একটা যুবক পুরা মজলিস দেখা দেখব। ওগো আল্লাহ কবুল কইরা নাও, আল্লাহ গো কান্নার মজলিস। আল্লাহ দেখা দেখো রে আল্লাহ, আমার বৃদ্ধ বাবাটা বড় বাবা হারায় হাতরা দূরা দূরা কান্দে। এ যুবক, দাড়ি পাকড়েওয়ালা বাবাই যদি হাত ধরে কাঁদতে পারে, আরে কই দিন হইল। আল্লাহ দেখা দেখো না, তার বাবা নেই, সে বুঝে দুনিয়াতে তার কি নাই। এ বন্ধু সন্তানটা বাবা হারে কত বাবা খুঁজে পায় না। আল্লাহ তাকা দেখো না, ঠাকুরগাঁও রানী শঙ্কুলের আমার ভাইটা বাবা হারায় কান্দে। ওগো আল্লাহ, এই কান্নাগুলি তুমি ফেরত দিও না রে। যার বাবা নাই সে বুঝে দুনিয়াতে কি হারাইছে। আরে বাবা যার হারা যাবে, গোটা ঠাকুরগাঁও রানী শঙ্কুল খুঁজবি, বাবা খুঁজা পাবি না। এ বন্ধু দুনিয়াটা ঘুরা ঘুরা বাবা খুঁজবে, আয়না রে আয়না।
ওগো আল্লাহ তোমার কি মায়া হয় না রে আল্লাহ? যুবক ভাইরা বাবা যাদের নাই চোখের পানি বলে কান্দ। আল্লাহ দুইটা ভাই বাবা হারা চোখের পানি বলে কান্দে রে আল্লাহ। আল্লাহ দেখো না মনের ভিতরে কত কথা জয়মা আছে। আহারে বাবারে বলতে পারে না। আমি মুসাফির গোলামের হাতরা দইরা দইরা কান্দে। ওগো আল্লাহ তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? ওগো আল্লাহ তুমি কান্না করি কবুল কইরা দাও। আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বাড়া দাও। আরে তোর বাবা আছে তুই বুঝবি না। আরে তোর বাবা আছে তুই বুঝবি না। যার হারাইছে সে বুঝে বাবা হারা গুরু কত বেদনা। আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করিয়া দাও। আল্লাহ গো আমার চাচা জানকেও কবুল করো, আমার ভাইটাকে কবুল করো। হে যুবক বন্ধু আমি বিদায় নেব। বিদায় দেওয়ার আগে দেখব কোনদিন বাপ মারে কষ্ট দিবি না, মার কলিজায় আঘাত দিবি না, বাবার কলিজাটায় আঘাত দিবি না। একটু দুইটা হাত উঠাইয়া আজকের মাহফিলে ওয়াদা করবি রে বাবা মারে কোনদিন কষ্ট দিবি না। আল্লাহ কান্নার উসিলায় এই হাতগুলি কবুল কইরা নিও। এদের মাঝখানে যাদের বাবা নাই মা নাই, মা বোনদের প্যান্ডেলেও যাদের বাবা নাই মা নাই, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দিও। যাদের আব্বা মা বাইচা আছে আল্লাহ গো সুস্থতার সাথে নেখাত বাড়ায়া দিও। একটু জবানটা খুলে বলেন না আমিন। বন্ধু কান্নার মজলিসে একটা ভাই কোনো দিকে উঠবি না। আজকের বুড়াজাত হারাইলে দুনিয়ার অনেক কিছু হারাবে। আমি মুসাফির কান্নার মজলিসে এই তোবাওয়ালা ভাইদেরকে নিয়ে হাত বাড়াবো। এ বন্ধু কারো বাবা নাই, এই মজলিসে কারো মা নাই। আমি আজকের কান্নার মজলিসে এমন একটা ভাই আমি দেখবো রে বাবার পাগল হইয়া মার পাগল হইয়া এই এতিমখানা মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়া শরীক থাকবে। এমন একটা আল্লাহর বান্দা দেখি না কান্নার মজলিসে বাবার জন্য মার জন্য 10,000 টাকা দিবা, নগদ না করো